আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ভূগোল দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন। আমার কাছে একটি ভূগোল দ্বিতীয় পত্রের এমসিকিউ আছে দিনাজপুর বোর্ডের অধীনে গ সেট, এবং অন্যান্য বোর্ডেও এই প্রশ্নটা মিলবে, তোমরা মিলিয়ে নিবা। বাংলাদেশে কোন দেশে সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বোর্ড বই থেকে এগুলো নেওয়া, তোমরা একটু অবশ্যই মিলিয়ে নিবা। ক খ উভয় শক্তি সম্পন্ন এই সম্পদটি হাইড্রোকার্বনের মিশ্রণে, আর খ সম্পদটি ভূখণ্ডে প্রচণ্ড চাপ ও বলের প্রভাবে সৃষ্টি হয়। উদ্দীপকে ইঙ্গিতকৃত উৎকৃষ্ট মানে খ সম্পদটির নাম হচ্ছে অ্যানথ্রাসাইট। উদ্দীপকে খনিজের ভিন্নতা রয়েছে কোন কোন ক্ষেত্রে? এটা শিল্প কাঁচামাল, জীবদেহে আলকাতরার উপজাত হিসেবে এটা কিন্তু পাওয়া যায়। সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর। আদমশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে আমাদের এটা। কিন্তু তোমরা অনেকে এটা ভাবতেছো খ নাম্বার উত্তর হবে জি না, এটা হবে উত্তর, কারণ উত্তর ছিল আমাদের 1.22। কারণ 2022 সালে আমাদের একটু কমে যায়, হ্রাস পায় 2022 সালে, সেটা হচ্ছে 1.22। কিন্তু এখানে কাছাকাছি মান নাই, কারণ এটা বেশি আছে, যার কারণে এটা ধরে নেব 1.12। বিশ্বের শীর্ষস্থানে আখ উৎপাদনকারী হচ্ছে ব্রাজিল। চীনামাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুর, মধ্য বলতে একটা হচ্ছে মধ্যপাড়ায়। তিনোটাই চীনামাটি, এটা হচ্ছে তিনোটাই। ইউদ্ধ ইঙ্গিতকৃত হচ্ছে কোন একটি ভারী শিল্প যা একটি স্ক্রু থেকে তৈরি করে? এটা ছিল আমাদের জার্মানি। এটা উত্তর হচ্ছে আমাদের জার্মানি, এটা চীন হবে না, এটা হচ্ছে আমাদের জার্মানি উত্তর হবে। আর নিম্নে কোন দেশে উদ্দীপকের দ্বিতীয় অংশে ইঙ্গিতকৃত শিল্পজাত দ্রব্য উৎপাদন করে? এটা হচ্ছে আমাদের শিল্পজাত দ্রব্য উৎপাদন করে স্যার, দেখবেন চীন আর হচ্ছে ইন্দোনেশিয়া। এটা হচ্ছে 1 আর হচ্ছে 2, চীন আর হচ্ছে ইন্দোনেশিয়া, 1 2। আখ চাষের সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি? চুন পটাশ মিশ্রিত, আর একটা হচ্ছে দোআঁশ। এটা হচ্ছে আমাদের 10 নম্বর উত্তর। 11 নম্বর যদি আমরা বলে থাকি জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বয়স কাঠামো, এটা হবে উত্তর বয়স কাঠামো। এটা হচ্ছে দেখো 100 থেকে 200। উদ্দীপকে উল্লেখিত ফসলের জন্য প্রয়োজন, একটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র জলবায়ু পলিযুক্ত দোআঁশ মৃত্তিকায় ভালো জন্মে। চীনের সর্বাধিক ধান হয় কিন্তু চা উৎপাদন হয় না তেমন, এজন্য কিন্তু এটা প্রয়োজন নেই। উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3। মানুষ রাষ্ট্র সরকার পদ্ধতি নিয়ে ভূগোলে কোন শাখা আলোচনা করে? রাজনীতি ভূগোল। আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে এটা হচ্ছে আমাদের চীন। পৃথিবীর মহাদেশ কোনটি? এটা হচ্ছে এশিয়া। আর উদ্দীপকে খ চিত্রের দেশ অর্থনৈতিক সমুদ্র দৈর্ঘ্য হচ্ছে 322। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র, মনে রাখবা। যে অনেকে বাবা যে কেমন উত্তর দিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের। আর এইখান থেকে আমরা কিন্তু দেখো অর্থনৈতিকভাবে পেয়ে থাকি 322। আর শিল্পে কৃষিতে অভিগমনে আমাদের এই দেশের থেকে এই দেশে সবগুলোতেই বৈসাদৃশ্য রয়েছে। অভিগমনের প্রধান কারণ কিন্তু অর্থনৈতিক কারণ। প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রে কোন দিকে অবস্থিত? যুক্তরাষ্ট্রে কোন দিকে অবস্থিত? এটা কিন্তু পশ্চিমে, অনেকে ভাববা উত্তর দিকে, জি না, এটা যুক্তরাষ্ট্র বলা আছে, এই জন্য পশ্চিমে অবস্থিত। জনমিতিক ট্রানজিশনাল, এটা হচ্ছে জন্মহার আর মৃত্যু হার, কখনো জনসংখ্যা স্থিতিশীল হয় না। অধাতব খনিজ কোনটি? এটা চীনামাটি, 100% সঠিক, এটাও 100, এটাও 100। বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে জয়দেবপুরে, এটা ভালো মতো মিলিয়ে নিবা। উদ্দীপক খ অঞ্চলে জনবসতি কোন ধরনের? এটা হচ্ছে বিরল ধরনের, অনেক মানুষ এখানে ধরনের মানুষ বসবাস করে। উদ্দীপকে খ অঞ্চলে জনসংখ্যা তারতম্যের কারণ হচ্ছে এখানে দেখো বনভূমি, আর একটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ, কারণ খনিজ সম্পদ তেমন কিছু নেই, এই জন্য উত্তর হচ্ছে বনভূমি ও পরিবহন। কোনো প্রশ্নের উত্তর যদি কারো সমস্যা মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাকে সঠিক উত্তর জানিয়ে আশা করব। আমি যে উত্তরগুলো দিয়েছি অনেক এখানে 100% সঠিক উত্তর আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।